এই যে ইসলামী রাজনীতির কথা বলেন, তা কেমনে করবেন? বুঝে নিত না আপনার, হ্যাঁ, বুঝারই তো চেষ্টা করেন। যারা বলেন নামাজ পড়া কি সৎ কাজ, শাসক নামাজ কায়েম করবে, আলেম জনগণ, শাসক কিভাবে করবে? হাতে কিভাবে ব্যাখ্যা রাখবে তো। ইমাম আযম আবু হানিফা ফাতাওয়া রাহমাতুল্লাহ, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা হবে না, হত্যাও করা যাবে না, তবে বেনামাজিকে অ্যারেস্ট করতে হবে। এক ওয়াক্তের জন্য 5 বেত, 5 ওয়াক্তের জন্য 25 বেত তারে লাগাতে হবে। এই যে হাত দিয়ে নামাজ পড়া, এটা হাসানিদের দেশে। এখন যদি শাসককে আল্লাহ যে দায়িত্ব দিচ্ছেন বেত দিয়ে পিঠায় নামাজ পড়াও, এই কাজটা আলেম মিলে চলবে? চলবে? আজকে আচরণের সময় এলাকার কিছু আলেম ওলামা যে যদি বেত লাগা এলাকার কিছু মানুষকে ইমাম সাহেবের চাকরি থাকবে, ইমাম সাহেব তো বিদেশি মানুষ, বাদ দেন। এলাকার চেয়ারম্যান যদি ধরে কাউরে বেত লাগায় 10টা, তুই নামাজ পড়স নাই কেন, চেয়ারম্যানগিরি থাকবে? চেয়ারম্যান বাদ দেন, এমপিও যদি এই কাজ করে তার এমপিগিরি থাকবে? পার্লামেন্টে তাকে ইমপিচ করা হবে, বলা হবে নাস্তিকরা বলবে এই এমপি তো আফগানিস্তান থেকে আসছে। ঠিক কিনা? এই কাজ বাংলাদেশে হচ্ছে, কথা বুঝতেছেন? নামাজ কেমন করবে? আলেম জবান দিয়ে নামাজ কেন পড়তে হবে? নামাজ পড়ার কি ফজিলত? যে নামাজ পড়ে না আসলে সে মুসলমানই হতে পারে না। নামাজ না পড়ার কি শাস্তি? তা তুলে ধরবে ওলামায়ে কেরাম জবানে। সাধারণ জনগণ নিজেরা নামাজকে গ্রহণ করবে সাগরে, আর নামাজ তরক করার গুনাহকে বর্জন করবে। তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। শ্রেণী কয়টা? শাসক, আলেম, জনগণ। আর স্তর কয়টা? পরিবার, সমাজ, রাষ্ট্র। পরিবার, সমাজ, রাষ্ট্র। আমার কথা বুঝতেছে? এবং আমি কি বুঝাতে চাচ্ছি তাও কি উপলব্ধি করছেন? কথা বলেন। কারণ আমি দেখতে পাচ্ছি আপনার অধিকাংশই আলেম এবং কোয়ালিফাইড। আলেম এবং কোয়ালিফাইড, আলহামদুলিল্লাহ। আমি আর কিছু সময় কথা বললেই আমার বক্তব্যটা একটা পর্যায়ে চলে যাবে। প্রিয় সুধী, মদ খাওয়া কি? জোরে বলতে হবে। অসৎ কাজ। মদ খাওয়া কি? অসৎ কাজ। শাসক এই অসৎ কাজ বাধা দিবে কি দিয়ে? আলেম, জনগণ। শাসক কিভাবে করবে? আল্লাহর হুকুম হচ্ছে কেউ যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, নেশাখোর হয়, সে যদি মদ পান করে, শাসক তারে ধরে কমসে কম 80 দোররা লাগাবে। কয় দোররা? আমাদের দেশে লাগানো হয় মদকে 80 দোররা, না মদের লাইসেন্স দেওয়া হয়? তো শাসক দিবে বাধা, ওখানে শাসক কি করছে? লাইসেন্স দিচ্ছে। নাকি শাসক কি দিচ্ছে? লাইসেন্স দিচ্ছে। নারায়ণগঞ্জে গত বছর 2-3 বছর আগে একটা মদের বার খোলার কথা ছিল। বেচা আনন্দ বললাম এদের হাতে কিচ্ছু নাই, একটু মিছিল মিটিং করছে, কিন্তু সময় মতো ঠিকই মদের বার চালু হয়ে গেছে। যদি এখন 10,000 মানুষ মিছিল করে মদের দোকান বন্ধ করতে যান, কাছেও যেতে পারবেন না। দেখবেন দেশের ফোর্স, পুলিশ ট্যাঙ্ক কামান নিয়ে দাঁড়াইছে। কেন? তার কারণ তারা তো ট্যাক্স দিয়া বিদেশ থেকে মদ আনতেছে, সরকারের দায়িত্ব হয়ে গেছে তার পাঠা দেওয়া। এটাই ডেমোক্রেসি, এটাই গণতন্ত্র। চাই বলে পারে না, কোরআনে আইন নেই। কেন যে গণতন্ত্র দিয়া কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবেন না? আমি দিলাম গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব হয়ে যায়, সে ট্যাক্স দিছে, তাকে রক্ষা করতে হবে। তাকে রক্ষা, কারণ সে মদ আনছে কি দিয়ে? সরকারকে ট্যাক্স দিয়ে। আমার লিসেন্স কি দিয়ে? বাংলা মদ, এটা লাইসেন্স নিতে ওরা কি কয়েক লাখ টাকা লেগে যায়। আর ওগুলো তো বিলাতি মদ আনে। অসৎ কাজে বাধা শাসক দিবে কি দিয়ে? আলেম,
মানুষকে বলবেন মদ পানের অপকারিতা এবং গুনাহ, জনগণ ঘৃণার সাথে দূরে সরাই দিবে। এই হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, তিনটা শ্রেণী স্তর হয় না। কিন্তু আমার দেশে প্রমাণ চান, কথা বলে ছেলের বয়স, ইসলামের হুকুম হচ্ছে ছেলে যদি বালেগ হয়, মেয়ে যদি বালেগা হয়, বিয়ে জায়েজ। আমার সাথে নাস্তিকরা যে ডিবেট করছে দেখছেন এগুলো, বহুত নাস্তিক আসছে এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোত্রের কাছে দুটো নাস্তিক এসেছে, শোচনীয় পরাজয় বরণ করছে। এখন বাংলাদেশে ক্যান্ডিডেট নামই আপনি চ্যানেলগুলো আর পায় না কাউকে খুঁজে। আমার নামটা বলে করেন ওনার সাথে অন্য কাউকে দেখবেন তুমি একজনের সাথে তো পারো না, বাংলাদেশের বাকি আলেমদের সাথে কি করবো? হ্যাঁ, ত্যাগ করতেছি। আমাকে বলছিল বাল্য বিবাহ, আমি বলছি ইসলামে বাল্য বিবাহ নাই, বালেক বিবাহ। বাল্য বিবাহ এক জিনিস, আর বালেক বিবাহ বালেক বালেগা। বালেক হচ্ছে ম্যাচিউরড বাই ফিজিক্যাল এন্ড মেন্টাল, শারীরিক ও মানসিক ভাবে একটা ছেলে যখন ম্যাচিউরড হয় তখন ইসলাম তাকে বলে বালেগ। কথা বলেন, আপনি যে বালেগ হচ্ছেন তার বড় প্রমাণ আপনি নিজে বুঝছেন আপনি বালেগ হচ্ছেন না, আপনার বাবা মায় বলে দিচ্ছে তুই কালকে বালেগ হচ্ছ না, নিজে বুঝছেন? নিজে বুঝছেন না? আপনি কি হয়েছেন? সেদিন হয়েছেন বাবা মা বলে দিছিল তুই কালকে বালেগ হচ্ছ। কথা বলেন, আপনি নিজে বুঝছেন না, তার মানে আপনি মেন্টালি এবং ফিজিক্যালি ম্যাচিউরড। মেয়ের ক্ষেত্রে একই কথা। তেল বিয়ে চলবে না কেন? বাল্য বিবাহ করেন না, বালেক বিয়ে তো করবেন নাকি? বিয়ের কথায় বুড়ো মানুষ খুব খুশি হবে, সব পুরা রাখি। এটা একটা ভালো জিনিস, ইসলামের একটা বড় দান মানব জাতির জন্য নিকাহ, ঠিক না? দেখবেন বুড়া প্যারালাইজড, হয় না, বিয়ের কথাগুলো একটা দৃষ্টি আসে। তো এখন আপনার আইন তৈরি করছেন বাংলাদেশে যে না বালেগ হোক আর যাই হোক, ছেলের বয়স 21 আর মেয়ের বয়স 18 না হইলে যদি বিয়ে হয় এর চেয়ে না জায়েজ কাজ নেই বাংলাদেশে। এটার নাম বাল্য বিবাহ। এটার নাম কি? অর্থাৎ পুলিশ যদি খবর পায় তো দোনো বিয়ে অ্যারেস্ট, ছেলেও অ্যারেস্ট, মেয়েও অ্যারেস্ট, দাওয়াত খেতে যায় রাষ্ট্রেও অ্যারেস্ট, বাবুসি এও অ্যারেস্ট। তুই এই বিয়েতে আসবি কেন? রান্না করবি একটা ভালো কাজ আপনারা আইন দিয়ে করলেন, একটা ভালো কাজে বাধা দিলেন। কথা বল, মতে মোহাম্মদী খান দায়িত্ব দিচ্ছেন সব কাজে সব কাজে বাধা, আপনি সব কাজে দিচ্ছেন বাধা। এরপরে আসেন প্রচলিত আইন বলে, আপনি আইন বানাইছেন তারা বলেন কেমন বানিয়েছি? এমপি গুলো সংসদে পাঠায় কারা? কথা বলেন, বিধান আইন বানাবার যে আইন তাই নিতেই হবে। আপনারা আইন বানাইছেন বাংলাদেশে, ছেলে বয়স যাই হোক, মিয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী। ছেলে মেয়ে যদি সম্মত হয় আর বিয়ে ছাড়া একটু ফষ্টি নষ্টি হয়, ফিজিক্যাল রিলেশন হয়, প্রচলিত আইনে এটা কোনো খারাপ কাজ না, এটা হতে পারে, এটা হইতে পারে। ওনারা এগুলো করে, কিন্তু দূরবীনটা আলেমদের দিকে। আমাদের আলেমরা তো কিছুদিন নিজের দমিয়া ভেবেই তো ভয় পেয়েছে। ভয় পেয়ে কেউ কারণ দেখাও দেখাও
ওনার আইন বানাইছে, ছেলেও রাজি মেয়েও রাজি। কাবিন তো দূরে থাক, বিয়েও লাগবে না। ওরা যদি ফিজিক্যাল রিলেশন করে এটা দোষ নাই, আর শুধু বয়সের কারণে এক দিয়ে বিয়ে করবেন এটা কি অবৈধরা। তাহলে আপনারা কি করলেন? সব কাজকে অসৎ কাজকে উৎসাহিত করলেন। রাসূলুল্লাহ উম্মত হিসেবে কোন দায়িত্ব আপনি পালন করেন। রাসূলুল্লাহ উম্মত হিসেবে আপনার দায়িত্ব সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, তা করতে হবে। মনে থাকবে? তাহলে আমি দ্বিতীয় মেসেজ দিলাম, উম্মত হিসেবে আপনাদের দায়িত্ব আপনাদের পালন করতেই হবে। সেটা হলো আমর বিল মারুফ নাহি আনিল সৎ কাজে আদেশ, সৎ কাজে অসৎ থেকে বাধা। শাসককে করতে হবে, করতে হবে, জনগণকে করতে হবে, সমাজ মানুষকে করতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলেন আল্লাহ আমিন। বিদায় লগ্নে এতটুকু আমার তাফসীর, এতটুকু আমার আলোচনা। যা সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহ। বলবো আমি বলবো ইউটিউবারে কি এটা কি ভাই অসুখ আছে তোমাদের? কি ছাড় পোকা ডিস্টার্ব করে নাকি? বসো বসো, আমি সময় দিব, আমি সময় দিব। সম্মানিত সুধী, আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু হুঁশিয়ারি আপনাদেরকে করে দিচ্ছি। এখানে আপনারা বিভিন্ন দলের লোক আছেন না? বলেন, কিন্তু এখানে কোনো দলাদলি আছে? মারামারি? মুরব্বী আপনি আমার বামে চলে আসেন, ভালো হবে, এখান থেকে ঘোষণা দিবেন। আপনাদের মধ্যে এখানে ঝগড়া আছে? তো এখানে সব দলের লোক, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামায়াত আছে, আছে না? আছে না? কথা বলেন। এগুলো কইরেন, পরে কইরেন, এখন রাখেন। আছে না? বিভিন্ন পীরের মুরিদ আছে না এখানে? বিভিন্ন মাদ্রাসার ছাত্র আছে না? ওই মাদ্রাসার ছাত্র আছে, আলিয়া মাদ্রাসার ছাত্র আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে, বিভিন্ন দলের লোক আছে। তা আমাদের এই ময়দানে কোনো দ্বন্দ্ব আছে? কারণ এখানে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। এলাকাবাসী, আপনার তো আমার নারায়ণগঞ্জের লোক, ঠিক না? আমি লঞ্চ টঞ্চ ধরে আসি নাই নারায়ণগঞ্জের আগে, ঠিক না? আমি নারায়ণগঞ্জে, আমি ইলেকশনও করতে পারি কিন্তু পছন্দ করি না, ঠিক না? আমি যদি কিছু লোক দাঁড় করাই দিতাম কাউন্সিলরে, পাশ করে আসতো, আল্লাহ রহমান, এগুলো আমি পছন্দ করি না। আমি নারায়ণগঞ্জের লোক, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমার পূর্বপুরুষ, আমার দাদা বাবা জনপুরি পীর সাহেবগণ এই দেশ হেদায়েতে এসেছেন, এবং আমাদের পূর্বপুরুষ সাকার আমাদের জনপুরি রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে বাংলাদেশ। সেজন্য তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি। তো বলছিলাম, এখানে বিভিন্ন দলের মতের লোক আছেন না? আপনাদের মধ্যে কোনো দলাদলি আছে, মারামারি আছে? আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করব, দলীয় মতভেদ থাকতেই পারে, থাকুক, পীরে দ্বন্দ্ব থাকতেই পারে, থাকুক, মাদ্রাসায় একটু পার্থক্য থাকতেই পারে, থাকুক, কিন্তু ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়
মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হবার শপথ নিতে হবে। এক হবো আমরা, রাজি আছেন? সেজন্যই আমার স্লোগান মাসলাক যার যার ইসলাম সভা, মাসলাক যার যার ইসলাম সভা। এই স্লোগান করে আমাদেরকে এক করবে, আমাদের এক হতেই হবে। যদি এক না হতে পারে, আমি উপলব্ধি করছি আগামী বাংলাদেশে যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে না পারে, তাহলে মুসলমান আপনার অস্তিত্ববিহীন হয়ে যেতে পারে। যেমন অস্তিত্ববিহীন হয়েছে স্পেনে, যেমন অস্তিত্ববিহীন হয়েছে ফিলিপাইনে, অস্তিত্ববিহীন হয়েছে ফিলিস্তিনে, মুসলিম জনসত্তাবিহীন হয়ে যাবে। যেন সেই শক্তিকে মোকাবেলা করতে হবে, এক হতেই হবে। এর বিকল্প কোনো ব্যবস্থা ইসলামের স্বার্থের বিপক্ষে এবং ইসলামের স্বার্থের বিপক্ষে এবং যে কথাগুলো বলছিলাম ইসলামের সমাহান স্বার্থ রক্ষায় এবং মুসলমানদের দাবিগুলো আদায়ে আর স্বাধীনতা রক্ষায় আমাদের এক হতে হবে। কিন্তু বড় দুঃখজনক বিষয়, ইসলামের স্বার্থের বিপক্ষে, মুসলমানের স্বার্থের বিপক্ষে আর বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দুটো কুখ্যাত সম্প্রদায় চক্রান্ত করে যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহ নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি, তাদেরকে যারা কাফের বলবে না তারা কি, কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপিও লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? কথা বলেন। মহাত্মা গান্ধী পুনে 2 হাত লম্বা টুপি লাগেন, মুসলিম ছিল না মুসলিম? তারপরে এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আওয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, রাশেদ খান আর শাহরিয়ার কবির, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, কিন্তু তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। এই পর্যন্ত বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলেছে। দুঃখজনক, আপনাদের নারায়ণগঞ্জে তাদের 2টা সেন্টার আছে। এই জন্য আপনাদেরকে বেশি সতর্ক এবং সজাগ হতে হবে। তারা মানুষকে ধোঁকা দিয়ে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ
আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামে কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় হয়ে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আমাদের জনতা কাদিয়ানীদের আকীদা কত খারাপ চিন্তা করতে পারবেন না। তারা বলে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তারা বলে শূকরের গোশত এবং মদ হালাল। তারা বলে ইংরেজদের বিরোধিতা করা কুফরি, যারা ইংরেজ বিরোধী তারা কাফের। এরা ইহুদি খ্রিস্টানের চেয়ে জঘন্য কাফের, এতে কোনো সন্দেহ নাই। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করে যাচ্ছে ইসলাম ও মুসলমানের বিপক্ষে, সেটা হচ্ছে ঈসাঈ তরিকা। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। এরা বাংলাদেশে প্রবেশ করেছে 1975 সালে। এই পর্যন্ত তারা 9.5 লক্ষ মানুষকে খ্রিস্টান বানিয়েছে। তাদের পুরো নাম ঈসাঈ তরিকা ভুক্ত মুসলমান, আসলেই খ্রিস্টান। তারা মানুষকে সদস্য বানায়, বলে তুমি মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এইভাবে তারা খ্রিস্টান বানাচ্ছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে 2050 সালের মধ্যে বার্মার একটি অংশ, ভারতের একটি অংশ আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তারা বানাবে। কিন্তু আমার দেশের আলেমরা নাক ডেকে ঘুমাচ্ছে, খবর নেই। আর যারা তাদের বিরুদ্ধে কথা বলে তাদের জেলে যেতে হয়। যেমন মাওলানা জুবায়েরকে জেলে ঢুকানো হয়েছে, গত 2 দিন আগে মুক্তি পেয়েছে। বড় আফসোস, মাওলানা জুবায়ের কোনো রাজনীতি করে না, কোনো ইসলামী দলও নাই। সেজন্য জেলখানায় যাওয়ার পর তার পক্ষে কথা বলে না, শুধু সরকারকে রিকোয়েস্ট করেছে। থ্রেট তো করতে পারি না, রিকোয়েস্ট করছি যে এরকম নিরীহ মুবাল্লিগ যে লোকটা কাফের মুশরিক খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করে তাকে মুক্তি দিন। গত পরশু তিনি মুক্তি পেয়েছেন। অথচ যারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, স্বাধীনতার শত্রু, এই ঈসাঈ তরিকা, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না। প্রশ্ন হচ্ছে কেন? জবাবটা তোমরাই খুঁজে নিও। আরেকটি ফিতনার কথা না বললেই নয়, এটার নাম হিজবুত তাওহীদ। এক মারাত্মক ফিতনা। এটা আমাদের বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিচ্ছে। তাদের আকীদা হিজবুত তাওহীদের যে দজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দজ্জাল। তারপর বলে ঈসা যে আকাশ থেকে নামবে, এটা মিথ্যা। অথচ আমরা জানি ঈসা আকাশ থেকে নামবে, এটা যারা বিশ্বাস করে না তারা কাফের হয়ে যাবে। 3, তারা বলে নামাজ হচ্ছে এক্সারসাইজ, উযু থাকলেও নামাজ হবে, উযু ছাড়াও নামাজ হবে। তারপর তারা প্রচার করছে ছেলে মেয়ে যদি রাজি হয় বিয়ের আগেও ফিজিক্যাল রিলেশন করতে পারে, এতে গুনাহ কিছু নাই। এটা দিয়ে ইউনিভার্সিটির যুবকগুলোকে হাতে নিয়ে নিচ্ছে। এই হিজবুত তাওহীদকেও বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, আর তাদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আজকের মধ্যে এতটুকুই সতর্ক করলাম, বাকি আবার সাক্ষাৎ হবে, আবার কথা হবে, আবার দেখা হবে। এখন কিছু আনুষ্ঠানিক পর্ব আছে, তারপর আমি দোয়া করে দিচ্ছি।